পোস্ট কোভিড যা সিচুয়েশন, যা সিনারিও এসে দাঁড়িয়েছে, মানুষের জীবনে ছোট ছোট সূক্ষ্ম অনুভূতিগুলো, ভালোবাসাগুলো, মন ভালো রাখার বিষয়গুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো যাতে ফিরে আসে সেই ব্যবস্থাই আমি করার চেষ্টা করতাম, যাতে কারোর অভাব না থাকে, যাতে প্রত্যেকের শিক্ষা ঠিক থাকে, স্বাস্থ্য ঠিক থাকে, সেই ব্যবস্থাই করার চেষ্টা করতাম। বৌরানীর মতন পাওয়ার যদি আমার কাছে থাকতো। আমি এখন সত্যি বুঝতে পারছি আপনাদের জীবনে কি চাপ, কেন এতটা সময় লাগে রেডি হতে, কেন এতটা সময় লাগে মেকআপ তুলতে। প্রথমে জিজ্ঞাসা করবো যে এই লুকটায় আসার পর নিজের কেমন ফিলিংটা হয়, মানে এই লুকটা বিশেষ করে। পলিটিক্যালি কারেক্ট উত্তর দিতে হবে। না, পলিটিক্যালি কারেক্ট উত্তর দিতে হবে, ভুলভাল বললেই মুশকিল। আমার কাছে একদমই নতুন, কাজেই আর যেহেতু নতুন সেহেতু মনে হচ্ছে যেন সব দিক থেকে আমাকে বেঁধে দেওয়া হয়েছে। মানে এই ধরনের আউটফিট, এই ধরনের মেকআপ তো প্রথমবার আমার জীবনে। ইন্টারেস্টিং লাগছে খুব, তবে তার সাথে সাথে মনে হচ্ছে যেন বাবা তাড়াতাড়ি সিনটা শেষ হলে গেট আপটা খুলতে পারলে বোধহয় ভালো হয়। মানে এখন বুঝতে পারি মহিলাদের জীবনে কী চাপ। আমি এখন সত্যি বুঝতে পারছি আপনাদের জীবনে কী চাপ, কেন এতটা সময় লাগে রেডি হতে, কেন এতটা সময় লাগে মেকআপ তুলতে। আমিও চাপে আছি। কিন্তু এই যে প্রথমেই বললে যে একটু ভেবে বলতে হবে, মানে এত ভেবে বলতে হয় যে সময়টা যাচ্ছে, একটু ভুল হলেই কিছু বলে ফেললেই বেফাস হয়ে গেল, তো এত ভেবে বলো মানে। না, কে কি বললো না বললো আমার তাতে কিছু যায় আসে না। আমি বলছি যে কারুর ডিগনিটি যেন হ্যাম্পার না হয়, সেই কারণে একটু ভেবে বলতে হয়। মানে ইয়ার্কি আমি সারাক্ষণ মারতে থাকি, জিজ্ঞেস করতে পারেন এই মেকআপ রুমে যারা আছে, আমি ওইভাবেই থাকতে ভালোবাসি। সোজা কথাটা সোজাভাবে মুখের উপর বলে দিতে পারলেই যেন মনে হয় যেন চাপমুক্ত হয়ে গেলাম। তো সে কারণেই কিন্তু এক্ষেত্রে বলতে পারছি না, ওটাই হচ্ছে চাপ। এমনি ভালো আছি, এমনি খুবই ভালো আছি, খুবই ইন্টারেস্টিং একটা লুক আমার জীবনে প্রথমবার, এবং সেটা আপনারাও আমাকে জানিয়েছেন দর্শক হিসেবে। সত্যি সত্যি ওজনদার একটা চরিত্র হয়ে গেছে, তাই তো? মানে এমনিতেও ওজন আছে চরিত্রটার, এবং লুকেও ওজন, ক্ষেত্রেই আর এত ওজন নিয়ে তো চাপে পড়ে গেছি। মানে এখন তো মনে হচ্ছে যেন প্রাণষ্টাগত অবস্থা, একটু হালকা হোক জীবন, সেটাও চাই একটু। না, তবে টু বি সিনসিয়ার, টু বি ভেরি অনেস্ট, আই এম রিয়েলি এনজয়িং ইট। মানে খুব মজা করে কাজ করছি আমরা এখানে। আর যেহেতু আমার কাছে নতুন, অনেক ভুলভ্রান্তি হচ্ছে আমি জানি, সেই ভুলভ্রান্তিগুলো আস্তে আস্তে শুধরে নেবো আমি ডেফিনেটলি। লাস্ট হচ্ছে এই বৌরানীর মতো যদি পাওয়ারটা সত্যি পেতে, কৌশিকদা কী করতে? মানে এখানে অনেকের অনেক সমস্যা তুমি ঠিক করছো। আর কিছু পারি না পারি, মানুষকে সুখে শান্তিতে থাকতে যাতে তারা পারে সেই ব্যবস্থা আমি ডেফিনেটলি করতাম। মানে মানসিক সুখ টা সবচেয়ে বেশি জরুরি বলে আমার মনে হয় এখন। মানে পোস্ট কোভিড যা সিচুয়েশন, যা সিনারিও এসে দাঁড়িয়েছে, মানুষের জীবনে ছোট ছোট সূক্ষ্ম অনুভূতিগুলো, ভালোবাসাগুলো, মন ভালো রাখার বিষয়গুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো যাতে ফিরে আসে সেই ব্যবস্থাই আমি করার চেষ্টা করতাম, যাতে কারোর অভাব না থাকে, যাতে প্রত্যেকের শিক্ষা ঠিক থাকে, স্বাস্থ্য ঠিক থাকে, সেই ব্যবস্থাই করার চেষ্টা করতাম। বৌরানীর মতন পাওয়ার যদি আমার কাছে থাকতো। শেষে দর্শকদের আপনারা দেখতে থাকুন অষ্টমী, এবং আশা করব আমাদের ভালোবাসায় ভরিয়ে তুলবেন, আমাদের পথের সাথী হয়ে শেষ অবধি আমাদের সঙ্গে থাকবেন, এবং আশীর্বাদ করবেন যেন আরও ভালোভাবে আমরা এই ধারাবাহিককে এগিয়ে নিয়ে যেতে পারি, প্রত্যেকটা চরিত্র যেন আপনাদের মনে দাগ কাটাতে পারি, এবং মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।